নবীজি ইমাম হোসেনকে নিয়ে জানো কান্না করতেছে বাবা। কি করতেছে? কান্না করতেছে বলে আল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবছে আল্লাহ গো আল্লাহ, আমার আব্বা জানকে তো দেখলাম খুশি কত করতেছিল, আবার আব্বা জানো এখন কেন কান্না করতে লেগেছে? আল্লাহ গো আমার আব্বা জান কেন কান্না করতে লাগলো? এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা আসলেন, আসার পর বলতে জগ আব্বা জান আপনি কিছুক্ষণ পরে তো আমার বেটাকে নিয়ে আদর সহ করতেছিলেন, কিন্তু আব্বা গো আপনি হঠাৎ করে কেন কান্না করতে লেগেছেন? বাবাজি মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরও আমার নবীজি বলছো গো বেটি ফাতেমা তোমাকে বলা যাবে না মা, তোমাকে যদি বলি তুমিও কান্না করতে লাগবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো আব্বা জান আপনি যতক্ষণ না বলবেন আমি এই জায়গা থেকে এক পাও লড়াবো না। জোরে বলেন এক পাও লড়াবো না। আমার নবীজি বলতেছে বলো বেটি ফাতেমা গো তবে শোনো গো, আমি যখন ইমাম হোসেনকে নিয়ে যখন আদর সহ করতেছিলাম গো, আমি যখন কপালে চুমা দিলাম, আমি যখন গালে চুমা দিলাম, আমি যখন ঠোঁটে চুমা দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলছেন নবী গো ইমাম হোসেনের কপালে গালে ঠোঁটে চুমা না দিও, ইমাম হোসেনের গলাতে চুমা দে। ও বেটি ফাতেমা এটাই তার জন্য কান্না করতেছি গো। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আব্বা জান হঠাৎ করে আপনি কান্না করতেন, আর কথাটা মানেটা কি? গলাতে চুমা দিলে তে কি হবে? আমার নবী বলছো গো বেটি ফাতেমা ফাতেমা তবে শুনো গো আমি তোমাকে 53 বছর আগে কি ঘটবে আমি আখেরি জামানার নবী গায়বের সংবাদদাতা নবী আমি বলে দিতেছি 53 বছর 5 মাস যখন তোমার বেটা ইমাম হোসেনের বয়স হবে গো, আর সেই যাবে কারবালায়, কারবালায় যুদ্ধ করতে যাবে গো। আর ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হোসেনের গলাতে ছুরি চালাবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ঝরায় বাবা কান্না করতে লেগেছে। আব্বা গো ওগো আব্বা জানো, ওগো আব্বা জানো আমার বেটা ইমাম হোসেন তিনি কারবালাতে কেন শহীদ হবে? আমার নবী বলছো বেটি ফাতেমা ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসা আপনার মসজিদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য ইমামে হোসেন কারবালা শহীদ হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পরে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। জোরে বলেন আব্বা গো যে কারবালা ইমাম হোসেন রক্ত লালে লাল হবে আমি এখন ওই কারবালা দেখতে চাই। আমার নবীজি বলতে জগো বেটি ফাতেমা এখন যদি তোমাকে কারবালা দেখাতে চাই, কারবালা তো এখান থেকে 300 থেকে 350 মাইল দূর। ওগো বেটি ফাতেমা আমি তোমাকে একটা টাইমে নিয়ে গিয়ে কারবালার ময়দানটা দেখায়া নিয়ে আসবো। আমার মা ফাতেমা বলছে বলে আব্বা গো আমি এখনই কারবালা দেখতে চাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করতেছে বলে আল্লাহ গো আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের ইশারায় জানকে যদি দু টুকরা করতে পারে, আমার আব্বা যদি খেজুর আটে থেকে গাছ বানাতে পারে, আমার আব্বার সম্মুখে গাছ এসে যদি গাছে সালাম দিতে পারে, আমার আব্বা জান যদি পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বা জান এখনই কারবালা দেখায়া দিবে। এটা
এটা ছিল মা ফাতেমার বিশ্বাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বেরাদার আমার খাতুনে জান্নাত বলছে আব্বা জান আমি এখনই কারবালা দেখতে চাই। জোরে বলেন। আমার নবীজি বলছে বিটি ফাতেমাও আমি তোমাকে অন্য টাইম দেখাইও, তোমাকে কারবালার ময়দান দেখাইয়া দিব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো আব্বা জান গো ও গো আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আরে মহরম মাসের 10 তারিখে ইমাম হোসাইন গেলেন কারবালাতে। কি গো ঠিক না? আর মহরম মাসের 10 তারিখে আর ইমাম হোসাইন গেলেন তিনি কারবালাতে। আরে শহীদ হয়ে জিন্দা করলো, শহীদ হয়ে জিন্দা করলো হাদিস কোরআনকে। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আমার নবীজি বলছো বিটি ফাতেমা কারবালা দেখবা বলেছি। আমার নবীজি কারবালার সাথে কথা বলতে লাগলো, এ কারবালা কোথায় এত কথা বলো? কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কারবালার ময়দান আমার নবীকে সালাম দিতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনার হুকুম বলুন, আপনার পা মোবারকে আমি কুরবান হয়ে যাব। আমার নবীজি বলতে যে কারবালা আতে বাবা 300 থেকে 350 মাইল দূর। কত গো? 300 থেকে 350 মাইল দূর। আমার নবীজি এরকম আপনার দৌড়াদৌড়িতে আছে বাবা। আমার নবীজি কারবালার ময়দানে সদা কথা বলতেছে, এ কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও। আমার নবীজি বলতেছে এ কারবালা তোমাকে দেখতে চাই মা হাসান, তুমি কি আসবা নাকি? বেরাদ ইসলাম মাদান সামানি কেরাম আবার বলতে চাও কারবালা গো কারবালা, আচ্ছা বলো না তুমি কি আসবা নাকি? তোমাকে দেখতে চাই ইমাম হোসাইন। যে ইমাম হোসাইন তোমার রক্ত লাল লাল হয়ে যাবে কারবালা, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলছো গো কারবালা আমার জামাই আলী তোমাকে দেখতে চাই। কারবালা বাবা কথা বলে নাও। আমার নবী বলতে চাই কারবালা আমি তোমাকে দেখতে চাই। বাবাজি কারবালার ময়দান আমার নবীজির সম্মুখে বাবাজি হাজির হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। কারবালার দৃশ্যটা আমার নবীর সম্মুখে হাজির হয়ে গেছি। আমার নবীজি বলতেছে বলো বেটি ফাতেমা এই দেখো এটা হলো কারবালার ময়দান। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে আব্বা জান গো আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে বলে দেন। এদিকে আমার নবীজি বলছে বেটি ফাতেমা একটু সহ্য সবর করো। আমার নবীজি আপনার আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি জিবরিল আমিনকে বলা গো জিবরিল কোথায় আছো হাজির হও। হযরত জিবরিল আমিন আমার নবীজির দরবারে হাজির হয়ে গেল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো ওগো নবীজি হুকুম বলো না। আমার নবীজি বলতেছে এ কারবালা কারবালা গো তবে শুনে রেখে দাও ওগো কারবালা শুনে রেখে দাও। যাও ওই যে ইমাম হোসেন যে জায়গায় রক্ত লাল লাল হয়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ আমাকে মাটি এনে দাও। জিবরিল আমিন গেলেন বাবা ওই জায়গার এক মুষ্ঠ মাটি আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়েছেন। জোরে বলেন না কোথাকার যেখানে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে রক্ত লাল লাল হবে ওই জায়গার মাটি এক মুষ্ঠ মাটি হযরত জিবরিল আমিন আমার নবী মুস্তাফার হাত মুবারক দিলেন। আবার নবীজি মাটি গুলো নিয়ে আপনার কান্না করতেছে।
এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আব্বা গো, ওগো আব্বা জান, কি ব্যাপার মাটি নিয়ে কান্না করছেন কেন? তো এ মাটিতে কি আছে? আব্বা গো, মাটিতে কি আছে? বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকিরা, এই কথা যখনই আপনা বলার পরে এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বা গো, আপনি এত মানে ঝরায় ঝরায় কান্না করছেন কেন? আমার নবী বলছো, গো বেটি ফাতেমা, তুমি যদি এই মাটির গুণ জানো, তুমিও কান্না করবা। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকের, এদিকে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি মাত্র বাবা 3 দিনের বাচ্চা। কদিনে? মাত্র 3 দিনের বাচ্চা। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, আমার নবীজি বলতেছো, বিটি ফাতেমা, এই মাটি গুলো কি জানো গো? এই মাটি গুলো হলো ওখানকার যেখানে ইমামে হোসাইন শহীদ হয়ে পড়ে থাকবে, রক্ত লালে লাল হয়ে যাবে বেটি গো। ওখানে মাটি গুলো হলো সেই জায়গার মাটি। ও বেটি, যেদিন ইমামে হোসাইন কারবালায় রক্ত লালে লাল হয়ে যাবে, এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে। ও বিটি ফাতেমা, এই মাটি গুলো কার কাছে রাখবো সেটা আমি ভাবতেছি। এই মাটি গুলো কাকে দেব, কাকে দেব? এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছে, আব্বা জান গো, ওই মাটি গুলো আমাকে দিয়ে দিন। আমার গায়বের সংবাদদাতা নবী বলছো, গো বিটি ফাতেমা, এই মাটির অধিকার তুমি হতে পারো না। এদিকে মা ফাতেমা বলছে, আব্বা জান, তাহলে আমার বেটা ইমাম হাসানকে দিয়ে দিন। আমার নবী বলছো, গো বিটি ফাতেমা, সেদিন ইমাম হাসান মাটির অধিকার হতে পারবে না। ওগো আব্বা জান, তাহলে আপনার জামাইকে দিয়ে দিন। আমার নবী বলছো, বিটি ফাতেমা, আমার জামাই আলী এ মাটির অধিকার হতে পারে না। ওগো আব্বা জান, তাহলে এক কাজ করেন না, এই মাটিগুলো আপনার কাছে যত্ন করে রেখে দিন। আমার নবী বলছো, গো বিটি ফাতেমা, এই মাটিগুলো আমার কাছেও রাখা যাবে না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, কাকে দিবে, কাকে দিবে বাবা? আমার নবীজি উম্মে সালমাকে ডাকা হলো, এ উম্মে সালমা, নাও মাটিগুলো নাও, আর কাচের বোতলের ভিতরে রেখে দাও। উম্মে সালমা বলছে, নবী গো, এই মাটিগুলো কি গুণ আছে বলুন? আমার নবীজি বলছো, গো উম্মে সালমা, যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো, সেই দিন এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। ওগো উম্মে সালমা, যেদিন তুমি দেখবা এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে গেছে, সেদিন তুমি বুঝে যাবা ইমাম হোসেন দুনিয়াতে বেঁচে নাই। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছে, বলো গো আমার আব্বা জান, আমাদেরকে মাটি কেন দিলেন না? জোরে বলেন। আমার নবীজি বলতেছে, গো বিটি ফাতেমা, তোমাকে মাটি কেন দিনে জানো? ও গো বিটি ফাতেমা, যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হতে যাবে গো বিটি ফাতেমা, সেদিন তুমি বেঁচে থাকবে না, সেদিন ইমাম হাসানও বেঁচে থাকবে না, সেদিন হযরত আলীও বেঁচে থাকবে না। সেদিনকে আমিও দুনিয়ার পর্দার আড়াল হয়ে যাব। ও বিটি ফাতেমা, সেদিন শুধু বেঁচে থাকবে উম্মে সালমা, তার জন্য তিনাকে মাটি দিলাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আজ অনেক মানব নবীজি গায়েবের খবর জানে না। ও বাবা, 53 বছর আগে কি ঘটবে আমাদের নবী বলে দিতে পারে। এটাই হলো আমাদের নবী। জোরে বলেন। আর কিছু বোকা বাড়িয়েছে, বলছো নবীজি বলছে দেওয়ালের পাশকার খবর দিতে পারে না। বাবা ডাহা মিথ্যা কথায় মৌলবি বলতেছে। কি গো, ঠিক না? 53 বছর আগে কি ঘটবে আমার নবী মুস্তাফা গায়েবের খবর দিতে পারেন। এ মালিক কে বানিয়েছেন? এটি জোরে বলেন না। জি, আল্লাহ বানিয়েছেন। আর আজ কিছু ভন্ডা বক্তা বাড়িয়েছে, এরা বলছে নবী গায়েবের খবর জানে না।
বলছে বাংলাদেশে একটা বক্তা বাড়িয়ে বলছে যে নবী যখন কথা বলতে তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়ে, যেরকম নাউজুবিল্লাহ। জি, আরে বোকা, আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ারের যদি বর্ণনা করা যায়, তোমার 14 বাপের বক্তা আসলে পরেও আমার নবীজির থুতু মুবারকের বর্ণনা বলে শেষ করতে পারবে না। জি, আমাদের থুতু বাবাজি কি নাপাক কি নাপাক না? কি গো, আমাদের থুতু গন্ধ করে না? কি করে না? আর আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবাজি মুশকে আম্বারের থেকেও খুশবুদার। জি, যে নবী মুস্তাফা গোশতের থুতু দিলে গোশতের বরকত বেড়ে যায়, যে নবী মুস্তাফা আটাতে থুতু দিলে আপনার রুটির বরকত বেড়ে যায়, যে নবী মুস্তাফা আপনার খারাপ পানিতে থুতু দিলে পারে সে পানি ভালো হয়ে যায়, এটাই হচ্ছে আমাদের নবী। এটা জোর হবে না? কি ঠিক কিনা বলে? জি, তাহলে বাবাজি মুসলমান এই নবীকে মোহাব্বত আমরা করতে রাজি আছি না নাই? জি ইনশাআল্লাহ বলেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, জোর হবে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফের নূরের খাজিনা। জোর হবে না? এটা জোর বলে না দেবে পাওয়ার নাই, পাওয়ার মানে ঢিল হেলো নাকি? নারে তাকবীর, নারে তাকবীর। পাওয়ার হচ্ছে না? এটা হাত তুলে দেখান না সবাই। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত শহীদে কারবালা। যারা বলে জিন্দাবাদ। জি, বলতেছে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফের নূরের খাজিনা, মদিনা শরীফের নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছো গো বেটি ফাতেমা, তবে শোনো গো বেটি, সেদিন তুমিও বেঁচে থাকবে না, ইমাম হাসান ইমাম হাসানও বেঁচে থাকবে না, হযরত আলীও বেঁচে থাকবে না। ও বেটি ফাতেমা, তবে শোনো গো বেটি ফাতেমা, সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। সেদিন উম্মে সালমা থাকবে, তার জন্য তার হাতে মাটি গুলো আমি দিয়ে গেলাম। আমার নবীজি বলতেছে, বলো গো বেটি ফাতেমা, এটার জন্য তোমাদের হাতে মাটি গুলো দিলাম না। আমার মা ফাতেমা বলছে, আব্বা জান, ওগো আব্বা জান, আমার বেটা ইমাম হুসাইন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে, আব্বাকে একটু দেখায়া দেন। আমার
আমার নবীজি বলছো বেটি ফাতেমা তুমি তো দুনিয়াতে থাকবে না, আমার দেখে কি করবা? আমার মা কথা বলছে আব্বা জান গো, আমি জান্নাতুল ফেরদাউস থেকে আমি একটা চাদর বিছায়া দেব। জোরে বলেন, চাদর বিছায়া দেব। বেরাদর ইসলাম মাদান সামানিকেরা বউ, এ সোনা মানিকেরাও, এখন মা কথা বলছো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কারবালাতে কিসের জন্য শহীদ হবে বলেন? লাও আমার নবীজি বলতেছে ও বিটি ফাতেমা তবে শুনো গো, তবে শুনে রেখে দাও, ইমাম হাসান ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, হাদিসকে জিন্দা রাখার জন্য। ও বিটি ফাতেমা মসজিদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে। তখন বেরাদার আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আব্বা জান গো, আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলেন। ও মা খালা, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বেটাকে ইসলাম জিন্দা করার জন্য কারবালায় দান করে দিল, ওগো মা জননীরা আমার 20টা মায়ের কাছে 1000 টাকা করে দেখতে যাও। যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বেটাকে কারবালায় দান করে দিল, ওগো মা শুধু আমি চাইবো 1000 টাকা করে কারবালার ময়দানের জন্য। কি এটা দেখেন না, কোন মা আছে 1000 টাকা করে দেখতে চাই? আমি জানি এদিকার মায়েরা বাবা দান করতে খুব ভালোবাসে, কি ভালোবাসে না? রেশমা বিবি দিয়েছে 1000 নার তাকবীর, নার রিসালাত, রেশমা বিবি দিয়েছে 1000 টাকা। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 1000। আল্লাহ গো আর রেশমা বিবিকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিও। এটা কে দিয়েছে? রাজ্জাক শেখের বাড়ি वाले তিনি দিয়েছে 500 টাকা। 500 টাকা 500 টাকা দিয়েছে। আল্লাহ গো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনার দানকে কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শ্বশুর শাশুড়ি বাপের নামে 1500 টাকা দিয়েছে। কি নাম? মা বাবা শ্বশুর। আর নামটা কি? হাওয়ানুর। হাওয়ানুর বিবি দিয়েছে 1500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সেবি খাতুন ওনার বেটি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন। আবার দিয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে আব্দুর রাজ্জাকের বিবি 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে জেনে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করেন। জোরে বলুন আল্লাহু আমিন। এ মা খালা, আমি 20টা মার কাছে চেয়েছি, তাহলে কটা হলো? 3টে হলো নাকি গো? এই কটা হলো? 4টে হলো না? 4টে। তাহলে এখনো কিন্তু কটা হবে? এখনো 16টা। আমি মা দেখতে চাই, 16 জন মাকে আমি দেখতে চাই। খাতুনে জান্নাত নিজের সন্তানকে কারবালায় দান করে দিয়েছে। আমি 1000 টাকা করে আমি আর 16 জন মায়ের কাছে দেখতে চাই। কোন মা যদি থাকেন এটি চট করে দিবেন মা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলের দানগুলো আল্লাহ কবুল করে নেবেন। এই মসজিদের উন্নতি কল্পে জালসা, এই মসজিদে যদি আপনারা দান করেন, আল্লাহ যদি রাজি খুশি হয়ে যান, তো মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান যাই হোক, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বলতেছে, আমার মুর্শিদ আলী মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ।
জোর হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। জোর হবে না? যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাবে জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। যাদের দিলে আছে নবী যাবে মদিনায় চলে, নবীর প্রেমিক হলে পরে যাবে জান্নাতে চলে। কি গো ঠিক না? আচ্ছা, আপনার নবীর প্রেমিক কি প্রেমিক না বাবা? এটা হাত তুলে দেখান তো কারা নবীর প্রেমিক। আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন তো মাকে কারা কারা মোহাব্বত করে? একটা হাত তুলে দেখান তো বাবা। কি গো, মাকে ভালোবাসেন না? যাবা এটা হাত তুলে, হাত তুলবেন না? এটা হাত তুলে দেখান মাকে কারা ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মার মোহাব্বতে 500 টাকা করে 10টা ভাই হবে না? এটা আছেন তো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে বাবা, বাপের নামে মায়ের নামে 500 করে 1000 টাকা। কি নাম তোমার? আমি মাগতে নারী দেবেন, নারীর সালাত। আল্লাহ বাপ মার নামে 500 করে 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সাজ্জাদ দিয়েছে বাপ মার নামে, মায়ের নামে 1000। নারী দেবেন, নারীর সালাত। আল্লাহ বাপ মার নামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। ও ভাই, মাকে যদি ভালোবাসেন জলদি জলদি করে 500 টাকা করে নিয়ে আসবেন। জিয়াউল রহমান দিয়েছে মার মোহাব্বতে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও ভাই, আর কেউ আছে নাকি মার মোহাব্বতে 500 টাকা? কোন যুবক ভাই আছেন মার মোহাব্বতে যদি থাকে, যে মা তোমাকে 10 দিন গর্ভেতে রেখেছে, কষ্ট করে জন্ম দিয়েছে, দুনিয়ার মুখখানা দেখিয়েছে, ও ভাই মায়ের জন্য 500 টাকা দিলে কমবে না? আনিকল দিয়েছে মার মোহাব্বতে 500 টাকা। নারী তাকবীর, নারীর সালাত। আল্লাহ আনিকল দিয়েছে 500 টাকা মার মোহাব্বতে। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আর কোন ভয় হবে না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী রুমেলা দিয়েছে 1000 টাকা। নারী তাকবীর, বাপ মার নামে। আল্লাহ আল্লাহ আনার 500 টাকা। আল্লাহ দানটা কবুল করে নিন। আর হোসেন দিয়েছে বোম্বাই থেকে 5000 টাকা। নারী তাকবীর, নারীর রিসালাত, মাসলাক আল হাদরাত। হোসেন ভাই বোম্বাই থেকে 5000 টাকার দাতা। জোরে বলি জিন্দাবাদ। আল্লাহ যা সাথে যে নিয়তি দিয়েছে 5000, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। জোরে বলে আল্লাহ আমিন। আমার হোসেন ভাই আছে কোথায়? বোম্বাইয়ে। আল্লাহ এই হোসেন ভাইকে আল্লাহকে সহি সালামতে রাখিও। জোরে বলে আল্লাহ আমিন। আল্লাহ তার রুজি রোজগার বরকত দিও।
রাজুল শেখ দিয়েছে 500 টাকা। না রে তাকবীর, না রে রিসালাত। রাজুল শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ যা আসাতে যে নিয়ে দিয়েছে 500, আল্লাহ তিনার দানটা কবুল করেন। জোরে বলেন আল্লাহ পাবেন। আর কোন ভাই হবে না আগো? আর 500 করে হবে না? মার মোহাব্বতে একটু চট চট করে দানটা দেন, আমি ওদের দিকে যাব। নাহলে পরে বাবাজি জীবনে শেষ করা মুশকিল লেগে যাবে। তাই আপনাদেরকে বলতে চাই, আর কোন ভাই আছেন নবীর প্রেমিক? দেখি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম বানিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন বেরাদার, আপনাদেরকে বলতে চাই, ও মা খালা যদি থাকেন চট করে একটা 1000 টাকা করে, এই তাকান কমিটি ভাই, ওই ওনার নামটা কি? আব্দুল কাদের। তো এদিকে 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 আমাকে দেন, টাকাটা দেন। মুসাফিরের সাথে একটু কথা বলেন, আল্লাহ বরকত দিবে। এদিকে আসেন, আগে আসেন। টেবিলটা এখানে রাখাটা ভুল হয়েছে, বুঝলেন? একটু ওই দিকে হতে দিতে হবে। হ্যাঁ আচ্ছা, এই কত দিলেন আপনি? এখানে ক টাকা? 800 টাকা নাকি? 786 টাকা। তাহলে আপনি ক বস্তা দিবেন? 50। আচ্ছা 60 বস্তা হবে না? হ্যাঁ না, কয়টা ভালো? যখন 50 বস্তা যখন দিতে পারছেন, না না 60 বস্তা হয়েছে বলেন আব্দুল কাদের ভাই। 60 বস্তা নাকি? 60 বস্তা। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওনার অন্তর থেকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কাদের সাহেব, আচ্ছা ঠিক আছে। এদিন আব্দুল কাদের সাহেব তিনি বলছেন 60 বস্তা সিমেন্টের দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। 60 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। একটু দোয়া হয়ে যাক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো, আমার আব্দুল কাদের ভাই আল্লাহ তিনি 60 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ, আর 700 টাকা দিয়েছে, 7786 টাকা দিয়েছে আল্লাহ গো। আল্লাহ তিনার দানটা আল্লাহ আপনি কবুল করে নিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ গো, আব্দুল কাদের ভাই তিনি 60 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ, তিনার আব্বা মাকে জান্নাতি বলে কবুল করে নিন আল্লাহ। আমার আব্দুল কাদের ভাইকে আল্লাহ বরফের গাউসে আজম পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়াকিলানী রাহমাতুল্লাহ আলাইহির সাথে আল্লাহ গো তিনাকেও জান্নাতি বানিয়ে নিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন, অসুখ বিসুখ থেকে আল্লাহ তাদেরকে দূর করুন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ মোহাম্মদ আব্দুল কাদের বাড়িতে আল্লাহ তুমি রুজি রোজগার বরকত, টাকা পয়সার বরকত দিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত না বাড়িয়ে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা মিন কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাদুল শেখ গেছে 500 টাকা। আল্লাহ গো যা সাথে যে নিয়েতে দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন। হ্যাঁ জাকির শেখ দিয়েছে 500 টাকা। আচ্ছা এই কমিটি ভাই টাকা এদিকে 60 বস্তার, ওদিকে 100 কত ছিল? 125 না 30 হয়ে গেছে। একজন মহিলা দিয়েছে এদিকে থেকে 5 বস্তা, 130 আর এদিকে 60, তাহলে কত হলো? 190 কি করে হয়? 190 না? আজকে 190 আলহামদুলিল্লাহ। আচ্ছা 190 হলো বাপ, তাহলে আর কেউ 10 বস্তা দিতে পারবেন না? তাহলে আজকে 200 বস্তা পুজো দিতে কি হবে না?
ও মা খালা আপনাদের মধ্যে কেউ নাই 5 বস্তা করে পারবেন না দিতে? নবীর আশিক নবীর প্রেমিক নাই? আর 10 বস্তা হলে 200 বস্তা হয়ে যেত, কেউ হবে না গো? ফিরোজ শেখ 5 বস্তা সিমেন্ট, নারে তাকবীর। 10 ফিরোজ শেখ 10 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত। ফিরোজ শেখ দিয়েছে 10 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ গো তিনার দানকে কবুল করে নিন। তাইলে আমাদের আজকে সিমেন্ট হয়ে গেল 200 বস্তা, নাকি বলছে? আলহামদুলিল্লাহ। কাল কত বস্তা ছিল? হ্যাঁ এই কমিটি এই এদিকে দেন না, কাল কত বস্তা হয়েছিল? 62। আচ্ছা 62 করে রেখে দিবে। আরে ভাই আচ্ছা 3 বস্তা বসে 65 বুঝবেন না? কে আছেন 3 বস্তা? ওই মা খালা আপনাদের মধ্যে নাই? 3 বস্তা সিমেন্ট কেউ দিতে পারবেন না? কি নাম ওইটার নামটা কি গো? হ্যাঁ মাজেরা। এদেন মাজেরা দিয়েছে 5 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত। মাজেরা তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনি একটা মা ফাতেমার মত নারী বানিয়ে নিন। ওখানে যে একটা 3 বস্তা বললো কে? হ্যাঁ জাকির, জাকির দিয়েছে 3 বস্তা। আচ্ছা 3 বস্তা না, আর 2 বস্তা দিয়ে দেন ভাই, 5 বস্তা পূজা দেবে। হ্যালো নারে তাকবীর, নারে রিসালাত। জাকির ভাই দিয়েছে 5 বস্তা সিমেন্ট। তাহলে কত হলো গো? এই ভাইজান 62 ছিল কালকে। তাহলে এদিকে কটা হলো? এদিকে 5, ওদিকে 5, 10, 72। তাহলে বুঝলেন না তো? আর জি 72 হলো। তাহলে বাবাজি মুসলমান আর 8টা কেউ দিতে পারবেন না? কে আছেন নবীর আশিক নবীর প্রেমিক? 8টা হবে না? কেউ নাই? ও মা খালা আপনাদের মধ্যে 4টে দেন, তোমার দিতে মা দেন। আমি মায়েদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আর মা বন্ধু তো ইনশাআল্লাহ লাস্টের দিন আপনাকে হেভি সুন্দর সুন্দর নাত ও মানকাবাত বলবো। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কিছু আপনাদের পোশাকের কথাও আমি বলে যাব। আমি মায়েদেরকে বলতে চাই, হ্যাঁ 2টে মা 4 বস্তা করে দিলে পরে 8 বস্তা হবে। তাহলে এখানে 72 আর 8 কত হবে গো? 80টা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ 80 বস্তা হয়ে যাবে। কোনো মা হবে না? কি গো নাই? আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার দানকে আল্লাহ কবুল করবেন। জি আর কোন ভাই যদি থাকেন বা মা থাকেন 8 বস্তা সিমেন্টের দরকার, আর চাইবো না এখান থেকে আমি দান সমাপ্ত করব, কেননা আজকে বহুত দান হয়েছে। আলহামদুলিল্লাহ। কি বলছে? দান হয়নি বেশি? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। অন্য অন্য জায়গাতে এত দান করে কম হুজুর আদায় হয়নি। রাজুল শেখ দিয়েছে 5 বস্তা, নারে তাকবীর, নারে রিসালাত। রাজুল শেখ তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। 5, 6, 7, 8 আর 3টা কি পারবেন না? আর 3 বস্তা, আর 3 বস্তা কেউ নাই? কেউ নাই? আর 3 বস্তা হলে পরে 80 বস্তা বুঝবে। সামাইন শেখ তিনি যে 3 বস্তা, নারে তাকবীর, নারে রিসালাত। সামাইন শেখ তিনি যে 3 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানকে কবুল করুন। তাইলে বাবাজি 280 বস্তা সিমেন্ট হলো। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা 280 বস্তা কেমন হয়েছে না? আর 20 বস্তা হলে পরে 300 পুরোপুরি থেকে তো নাকি গো? আর কোন মা ভাই হবে না? 10 বস্তা করে দেন। জি আপনাদের এই মসজিদ আমি ভাবছি বাবা খুব সুন্দর হবে। আলহামদুলিল্লাহ মাদ্রাসা হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ। আপনাদেরকে অনুরোধ করে বলবো যে এই যে আপনারা দান দিচ্ছেন, আল্লাহ যেন আপনাদের দানগুলো আল্লাহ কবুল করে নেয়। আমি একটা নাত পড়বো, নাত পড়তে পড়তে যেন আমার 2টা ভাই যেন 10 বস্তা করে সিমেন্ট নিয়ে দাঁড়িয়ে যায়। একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান সে লিখলো।